স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে আন্দোলনের পথে যারা বিপক্ষে দাঁড়াবেন তারা জাতির শত্রু হিসাবে চিহ্নিত হবে। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণকে রায় দিবে, তারা আমাদের সরকার গঠন করবে, এই দিকে বিশ্বাস করি। ঠিক আছে ভাইরা আমার, আজকে জামাত ইসলাম বাংলাদেশে এই 5ই আগস্টের পর তাফসীর মাহফিলকে আপনারা রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছেন। এটাই বলছি, আপনারা আজকে একদিকে মন্দিরেও যাচ্ছেন, একদিকে যাচ্ছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যেহেতু আপনারা নিজেদেরকে ইসলামী দল হিসাবে দাবি করছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন দ্বীন হিসাবে একমাত্র ইসলামকে আমি নির্ধারণ করলাম। ঠিক না বেরিয়ে বলছি? সুতরাং আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রত্যক্ষ শত্রু। আপনি মন্দিরে যা বলবেন পূজা রোজা মুদ্রার এপিকপি, ঠিক না বেরিয়ে বলছি? আমার পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। এদিকে কখনো তুলনা করা যাবে না, যারা করবেন তারা কাফের। আপনি বলছেন বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ ঈসা মুসা তারা ন্যায় ও সত্যের প্রতীক। নবী রাসূলদের সঙ্গে এই সমস্ত যারা আমাদের এমপি পদপ্রার্থী তারা তুলনা করে বলছে যে বিষ্ণু কৃষ্ণের সাথে নবী রাসূলের তুলনা করছে। নাউজুবিল্লাহ, এটা বলা যাবে? আজকে একটা ভোটের জন্য আপনার হিন্দু সম্মেলন করতে যাচ্ছেন, হিন্দু সম্মেলনে গিয়ে হিন্দুরা স্লোগান দিচ্ছে হরি 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 বল, দাঁড়িপাল্লা টেনে তো। বলেন তো ভাইরা, আপনারা আজকে মুসলমানদের ভোট চান? খুব সাবধান। আমি নাচল ভোলা গমস্তাপুরে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এদের ব্যাপারে আপনারা সজাগ এবং সাবধান থাকবেন। এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মকে ব্যবহার করে, এরা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা, যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে গেছেন, যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব সৃষ্টি করে গেছেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিমালার মধ্যে আল্লাহর প্রতি অবিচল এবং অবিচল আস্থা বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পর আল্লাহর যে সম্মান এবং মর্যাদা দুনিয়াতে পেয়েছেন না, পান নাই? কি পান নাই? ওনাকে 30 মে যখন হত্যা করা হলো, তারপরে দেখেন জানাজা হয়েছে, সারা বাংলাদেশের মানুষের ব্যাপারে হয়েছে। ঠিক না বেরিয়ে বলছি কথাটা? মালিক মেহমুদে যে জানাজায় মানুষের অংশগ্রহণ, এটি স্মরণকালের ঐতিহাসিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আদর্শ বিশ্লেষণ করতে গেলে রাতের পর রাত চলে যাবে। উনার জীবন আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। তাই আজকে নাচল ভোলা গমস্তাপুরের জনগণকে বলতে চাই, আমি এই নাচল গমস্তাপুর রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। 91 সালে সৈয়দ মঞ্জুর হোসেন এমপি হয়েছে, 96 সালে ওই সময় থেকে একটি চক্র বারবার যাকে নমিনেশন দেওয়া হয় তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়। ঠিক না বেঠিক বলছি? লাভ কিছু হয় না। এই নির্বাচনী এলাকার মানুষ ধানের শীষ নমিনেশন বেগম খালেদা জিয়া তারেক রহমান জাতি দিয়েছে, সেই বিজয়ের পতাকা নিয়ে বিজয় লাভ করেছে। তাই বন্ধুরা আমার, আগামী নির্বাচন আমাদের জন্য একটা বিরাট পরীক্ষা। আমি তারেক রহমানকে কথা দিয়েছি যে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন আমরা আপনাকে উপহার দেব। আর তুলে বলেন তো, আমি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত ভালোবাসে, সম্মান করে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলে যাচ্ছি, আমি জেলা সদর এমপি হিসাবে এই জেলার সামগ্রিক যে ডেভেলপমেন্ট একটি মহা পরিকল্পনা গ্রহণ করেছি এবং ইনশাআল্লাহ আমি আপনার ঘোষণা দিয়ে যাচ্ছি আজকে বেগম খালেদা জিয়া আমার যেমন আমাকে অত্যন্ত স্নেহ করত, আজকে তারেক রহমানকে আমরা আগামী দিনে এই পদ্মা বাঁচানোর জন্য গঙ্গা ব্যারেজ নির্মাণ করব। আর নবাবগঞ্জ থেকে যাত্রা আমরা শুরু করছি, এটা গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে আমরা ছড়িয়ে দেবো এই আন্দোলনকে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে ইনশাআল্লাহ ভারতের সঙ্গে আমাদের যে অভিন্ন সমস্যা, পানির সমস্যা, এগুলো আমরা দূর করবো। আজকে দেখেন রাবার ড্যাম আমি নবাবগঞ্জে নির্মাণ করেছি,
আজকে আপনার এই নাচল গমস্তাপুর নাচল এবং ঘোড়াহাটে আজকে যে পরিমাণ এখন পানি আছে এই পরিমাণ পানি আপনারা এই শুষ্ক মৌসুমে থাকবে, যার ফলশ্রুতিতে আপনারা সেচ কাজে এই পানি ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটি ইউনিয়নে এই জেলা এই মহানন্দা নদীর পানি থেকে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আমরা ইউনিয়নগুলোতে পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করবো। আপনার ভোটেরও প্রত্যেকটি ইউনিয়ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে দেওয়া হবে। আমরা এই রহনপুর থেকে ভোলাহাটের কিছু রাস্তা সেতু গেছিলাম, এইদিকে প্রকল্পমুক্ত করা হয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনের পর আগামী বছরই এই রহনপুর থেকে ভোলাহাটের অসম্পূর্ণ কাজটুকু আমরা সম্পূর্ণ করব। এই রহনপুর থেকে আলীনগর বেলি ব্রিজ এই রাস্তা আজকে সম্প্রসারণ হবে এবং এই বেলি ব্রিজটি সরিয়ে দিয়ে সেইখানে আপনার স্থায়ী সেতু নির্মাণ করে দেওয়া হবে। এই জেলা চারটা নদীর আমাদের কিন্তু বিরাট গৌরবের। পাগলা, মহানন্দা, পূর্ণভবা, পদ্মা। পাগলার মহানন্দা পুনর্ভবা আমরা পুনর্জীবিত করে ফেলবো 1 বছরের মধ্যে। মহানন্দা পুনর্ভবা ইতিমধ্যে জীবিত হয়েছে, পাগলাও জীবিত করবো এবং পদ্মা নিয়ে আন্দোলন শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সাফল্য লাভ করবো। এর মধ্য দিয়ে এই মহানন্দার পানিকে আমরা নিয়ে যাবো আপনার নিয়ামতপুর, আপনার সেই নওগাঁ পর্যন্ত বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে বিরাট প্রকল্পটা হাতে নিয়েছি। প্রত্যেকটি ডিস্ট্রিক্টকে সোলার সিস্টেমে নিয়ে আসবো, সোলার পাম্প বসাবো, কৃষকরা অল্প খরচে আপনারা পানি পাবে। জেলা একটি অগ্রসর কৃষিতে জেলা হবে। আমাদের জেলা এখন 12 মাস আম হচ্ছে, আমাদের জেলায় 12 মাস বিভিন্ন ফল হচ্ছে। আমাদের জেলা আজকে শুধু আমের জন্য বিখ্যাত নয়, ড্রাগন বলেন, অন্যান্য ফল আজকে চাঁপাইনবাবগঞ্জের পেয়ারা, এগুলো আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। ঠিক না মেনে বলছি? এদেরকে যত রকমের সাপোর্ট দিতে হয় আমরা তাদেরকে সহযোগিতা দেব। এই যে আমাদের মা বোনেরা আছে, মা বোনদের জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছে তারা ফ্যামিলি কার্ড পাবে, প্রতি মাসে 2500 টাকা তারা ফ্রি পাবে এবং 2500 টাকার চাল, ডাল, তেল, চিনি, লবণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ওই কার্ডের বিনিময়ে তারা সংগ্রহ করতে পারবে। এটা আমরা সারা বাংলাদেশে সমস্ত পরিবারগুলোকে দেওয়ার ব্যবস্থা করব। বন্ধুরা আমার, বিএনপি চিন্তা করে দেশের জনগণের, বিএনপি চিন্তা করে দেশের মানুষের, বিএনপি চিন্তা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে দেশকে ভারতের কাছে বিটিয়ে দেয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশকে নির্ভরশীল করবে, আমরা দেশকে স্বনির্ভর করব। এই পদ্মা গঙ্গা ব্যারেজ যদি আমরা নির্মাণ করতে পারি তাহলে বাংলাদেশে অতিরিক্ত 50 থেকে লাভজনক প্রকল্প, 30,000 কোটি টাকা খরচ হোক, 40,000 কোটি টাকা খরচ হোক। শেখ হাসিনা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গিয়ে প্রায় লক্ষাধিক কোটি টাকা ব্যয় করেছে। অথচ যদি 25-30,000 কোটি টাকা খরচ করে এই গঙ্গা ব্যারেজ নির্মাণ করত, 50 লক্ষ টন আমরা অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে পারতাম। আমরা উত্তর দক্ষিণাঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদন দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারতাম। এগুলো আমাদের জাতীয়তাবাদী দলের, জাতীয়তাবাদী শক্তির চিন্তা ভাবনা, তারেক রহমানের চিন্তা ভাবনা, বেগম খালেদা জিয়ার চিন্তা ভাবনা, জিয়াউর রহমানের চিন্তা ভাবনা। যে কারণে মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে ভোট দেয়। ঠিক না বেরিয়ে বলছি ভাই আমার? আমি আর বক্তব্য বাড়াবো না, যেহেতু বাকিরা যান। আপনাদের জানাদের জন্য আমিনুল বিশেষ ব্যবস্থায় 3টা ট্রেনের ব্যবস্থা করেছে। রহনপুর থেকে আপনার 8:50, 9:30, 11:30 ছাড়বে। আমার মনে হয় যে আগামী 15 তারিখের মিটিং এ আমাদের জেলা সদরের আগে, আমার উপজেলার আগে আপনারা আমার মাঠে হাজির হয়ে যাবেন। সবাই যাওয়ার প্রস্তুতি নেবেন। এছাড়া অন্যান্য জায়গায় গাড়ি বাস ঠিক করেছে, সেই সব গাড়ি বাস আপনারা যাবেন। আমরা এমন একটা ঐতিহাসিক মিটিং করতে চাই চাঁপাইনবাবগঞ্জে। এটা শুধু চাঁপাইনবাবগঞ্জের মিটিং নয়, এটা সারা তারেক রহমান নিজেও দেখবেন। এখানে আমরা গম্ভীর আয়োজন করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। এটা সারা বাংলাদেশ দেখবে, সারা বিশ্ব দেখবে। সেই রকম সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব ভারত একতরফা পানি প্রত্যাহারের ফলে আমাদের পদ্মা অববাহিকাকে আজকে মেরে ফেলেছে। আমরা পুনর্জীবন চাই গঙ্গা ব্যারেজ নির্মাণের মধ্যে। কি সবাই যাবেন তো নাকি? এই তরুণ যুবকদেরকে বলবো, বিভ্রান্ত তোমরা হবে না। এই মুনাফিকি দলের সঙ্গে, মুনাফিকি দলের কথাবার্তায় তোমরা বিভ্রান্ত হবে না। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের মেধাবী ছেলেরা চাকরি বাকরির ক্ষেত্রে
অতীতে বঞ্চিত হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে চাকরি বাকরির ক্ষেত্রে যারা মেধা এবং যোগ্যতা অর্জন করবা, কোনো পয়সা লাগবে না। আমি সজাগ করে আমিনুল এই জেলার যারা মেধাবী যারা উত্তীর্ণ হবা, তারা যেন চাকরি বিনা পয়সা হয় তার নিশ্চিত ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা চাই যে আগামী নির্বাচনে একটা সুস্থ সুন্দর ভোটের মধ্য দিয়ে আমাদের এই প্রার্থীরা বিজয় লাভ করুক। বক্তব্য আর বাড়াবো না, অনেক কষ্ট করে আপনার দূর দূরান্ত থেকে এসছেন। আমি কলেজ গেটে কলেজের মসজিদে আসলে নামাজ পড়ে ওইখান থেকে আসতে আমার আধা ঘন্টা লেগেছে। এত রাস্তা থেকে সব লোক আসতেই আছে। ধারের শিশিকে ভাই ওই সমস্ত কলেজ বেশি করে এই মনোনয়ন প্রত্যাশী হয়ে মনোনয়ন বিএনপির বেগম খালেদা জিয়া তারেক রহমান নমিনেশন দেওয়ার পর পরিবর্তনের যে কোন ঘটনা আছে, অতীতেও নাই, ভবিষ্যতেও থাকবে না, এখনো হবে না। সুতরাং সোজা লাইনে এসে ভাই তোমরা যোগ দাও। তোমরাকে আমি অনেকেই চিনি যারা বিএনপির ছেলে, কিন্তু জীবনটা ওখানে নষ্ট করিও না। 11 দলকে আবিষ্কার হয় স্থায়ীভাবে আমি হারুন বলছি, একেবারে স্থায়ীভাবে ব্যবস্থা করুন। তার বক্তব্য না বাড়িয়ে আগামী 15 তারিখে সবাইকে দাওয়াত দিয়ে আমিনুল হাজি আজকে যে মিটিং এর আয়োজন করেছে তার জন্য ধন্যবাদ। এবং আপনারা দল মত নির্বিশেষে এই গমস্তাপুর নাচল ভোলাহাটের বিভিন্ন এলাকা থেকে এসেছে কষ্ট করে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আগামী 15 তারিখে সচিবের বক্তব্য শোনার এবং ঘোষণা শোনার আহ্বানে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান